কি রে কি করছিস তুই? আরে কিচ্ছু না রে, এই সেলিব্রিটিদের লাইভ দেখছিলাম, কি দুর্দান্ত লাইভ রে ভাই। আর এত কত ইগো, একদম ইগো নেই, একদম হাম্বেল, এটা কি করে এত থাকে ভাই? সত্যি আমরাও যদি এরকম একটা সেলিব্রিটি হতে পারতাম, সত্যি আমিও ইগো রাখতাম না। আরে ধুর এই সেলিব্রিটি আর তুই বল তুই কী করছিস? তো কিছুদিন আগে মানালি গেলাম, দিল্লি এয়ারপোর্টের মধ্যে একটা সেলিব্রিটিকে দেখলাম ভাই, ফুল বডিগার্ড নিয়ে পেছনে যাচ্ছে, আমিও বাথরুম যাচ্ছি, সেও বাথরুম যাচ্ছে, আর দেখছি বডিগার্ডও ঢুকেছে ওর সঙ্গে। এবার আমি দেখছি ভাই একটা হিসু পেয়েছে, তার বডিগার্ডরা বলছে স্যার আমি খুলে দেবো, Oh my God. একজন বলছে আমি করিয়ে দেবো। What? সে এতটাই ইগোলেস, এতটাই হাম্বেল, সে নিজেরটা নিজে বার করে নিজে হিসু করেছে ভাই। Oh my তো সে God. সেলিব্রিটি হবে না কেন? একদম ইগো নেই, একদম ডাউন টু আর্থ, দেখে মনটা ভরে গেল। তাহলে এরকম হলে মানে বলতো কি সবাই সেলিব্রিটি আমরা, দেখ আমিও নিজেরটা নিজে থেকে করি, তুইও নিজেরটা নিজে করিস, কিন্তু ব্যাপারটা হলো পয়েন্ট অফ ভিউ। মিডিয়া আমাদের কভার করছে না বলে আমরা সেলিব্রিটি না, ওরা মিডিয়া ওদের কভার করছে বলে সেলিব্রিটি, তাই নাকি? এ বাবা, আরেকটা কথা বলছি ভাই, তুই তাদের দিয়ে বড় সেলিব্রিটি। দেখ সে হিসি ফিসি করে, সে তো বডিগার্ড তাকে রুমাল ফুমাল দিচ্ছে, হাত মুছে নিচ্ছে। আমি হিসি ফিসি করলে তুই পাশে থাকলে তোর গায়ে মুছে নিচ্ছি। কিন্তু তুই ভাই, তুই হচ্ছিস আসল লোক, যে একদম ইগোলেস, একদম ডাউন টু আর্থ, হিসি ফিসি করে হাত ফাত ধুয়ে নিজের রুমাল দিয়ে নিজে হাত মুছছিস। তুই অনেক বড় সেলিব্রিটি, তুই বুঝতিস না ভাই, শুধু পয়েন্ট অফ ভিউর ব্যাপার, মিডিয়া আমাদেরকে কভার করছে না বলে। না তুইও মাটিতে বসে খেলেও মিডিয়া তোকে কভার করে। বা ভাই, এ কি সালা কুত্তা হারামি।